আছে কথা বলো, প্লেয়াররা এমন কিছু বাজে ডিআরএস রিভিউ নিয়েছেন যা দেখে আপনি আপনার হাসি থামাতে পারবেন না। পার্ট 2 নিয়ে তাহলে চলেন শুরু করা যাক। ক্রিকেট খেলায় কিপারদের ডিআরএস নেওয়ার অনেক ভূমিকা থাকে, কেননা বলারের পরে উইকেট কিপারে বলটাকে অনেক কাছ থেকে দেখতে পারে। কিন্তু জস বাটলার একবার এই মুহূর্তটাকে সম্পূর্ণ ভুল ধারণা করে দেন, যেখানে তিনি ব্যাটসম্যানের ব্যাটে লাগা বলটাকে এলবিডব্লিউর জন্য ডিআরএস রিভিউ নিয়ে নেন, যেখানে ইংল্যান্ডের বাকি প্লেয়াররা আপিল পর্যন্ত করেন না। যেখানে জস বাটলার তাদের কোনো প্লেয়ারের সাথে ডিসকাশন না করেই একটা রিভিউ নিয়ে তার রিভিউটা লস্ট করে ফেলায়। আর এই রিভিউটা নেওয়ার পরে তিনি পরবর্তীতে নিজেই লজ্জা পেয়ে যান। নিজেকে কিভাবে জোকার প্রমাণিত করতে হয় তা নাজমুল হাসান শান্তর এই কর্মকাণ্ডটা দেখলে ঠিকই বুঝতে পারবেন। যেখানে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার একটি টেস্ট ম্যাচে বাংলাদেশের অনেকক্ষণ ধরে কোনো উইকেটই পাইতেছিল না, যার ফলে বাংলাদেশের ক্যাপ্টেন এতটাই রাগ হয়ে যায় যে কুশাল মেন্ডিস আগায় এসে একটা ডিফেন্সিভ শট খেলেন, কিন্তু তাতেও নাজমুল হাসান শান্ত একটি এলবিডব্লিউ আবেদন করে বসে, যেখানে তো আম্পায়ার একটা নট আউট দেয়, কিন্তু তবু বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত একটি ডিআরএস রিভিউ নেন, যা দেখে মাঠে থাকা দর্শকরা শুরু করে ধারাভাষ্যকরাও হাসাহাসি শুরু করে।